তুই আমাকে দিবি না কার দিবি জায়গা রে তোর লাগো ঠাঙ্গা সকাল সকাল উঠে সুরের মুখ দেখান লাগলো সকাল আর আজকের দিনটাই মনে মাটি হয়ে গেল আমার সকালবেলা উঠে বুড়া বান্ধবের মুখটা দেখলাম, এর থেকে পাশের বাড়ি কুত্তার পুটকি দেওয়া ভালো ছিল। কি যত বড় মুখ নয় তত বড় কথা, তোর মতো সুরে রে আমার ভাই কই তো শরম লাগে। কি কইলি? আমি চোর, তুই চোর, তোর বাপ চোর। তোকে কি কইলাম? তুই চোর, তুই যে বিয়া করবি না, তোর বউ চোর। বান্দরের বাস্তায় কয় কি রে? এই বান্দর, বান্দরে ঘরে বান্দর, বড় ভাই নাকি কেমনে কথা কইতে হয় এটা তোর বাপ মাই তোর হ্যাঁ শিখে দেয় নাই? দূর যা, কি কই ওর বাপ মা তো আমার বাপ মা লাগে। ওই বান্দরের বাস্তা, বড় ভাই নাকি কেমনে কথা কইতে হয় তোর ভিতরে কি সামান্য একটা মাইনাস নাই রে? ওরে আমার শিক্ষিত রে, কথায় কথায় ইংরেজি মারে, ওটা মাইনাস হবো না ম্যানার্স হবো। সকাল সকাল কি মূর্খের সাথে ঝগড়া করতেছি, আমার তো পেটটিসি নষ্ট হয়ে গেল। টাচ মাই নট, ইউ শাট আপ, ডেঞ্জার কামিন বেডি মেশের মতো অনেক খাড়া খাড়া কথা কসকে, সাহস থাকলে মই জানা নাই মা। কি আমি মহিলা মানুষ সারাই কাছি। ওই ওই থাম থাম থাম, ওই ওই দুজন আবার ঝগড়া শুরু করছস? ঝগড়া কি আমি শুরু করছি? ঝগড়া শুরু করছে তোর যোগ্য তোর পোলা, ওরে না কই আমার কথা আছে কেন কি? উনি আমার সুতি সামিত্রী রে, উনি কিছুই করে না, উনি দুধে তো তুলসী পাতা। জানো তোমার বলে কি কইছে? উই কি কইছে তোরে? উনি আমার চুর কইছে, আমি নাকি চুরি করে খাই। এই তোর আক্কেল কেন নাই? তুই বড় ভাই আর ছোট ভাই এক সুর কস। ওরে জোর কইছি তাই তোমার জ্বালা ধরে গেছে গা। ওই যে আমার কি কইছে হেডা শুনবা না? কি কইছে তোরে আবার? ও কই সকালবেলা আবার মুখ দেখার যায় পাশের বাড়ি কুত্তার পুটকি দেখা নাকি ভালো। এই বেদব, তোরে কি আমি এই শিক্ষা দিছি তুই বড় ভাইয়ের সাথে এরকম বেদবি করবি? এত নাটকের সময় নাই। ধুত, কাগজ লগে কথা কইবেনছি, তোমাকে লগে কথা কইতে ভালো লজ্জা লাগে। তোর সাথে আবার কেরা এত মুদ্রা আলাপ পারবার যায়? তুই আর তোর সব পাগল ছাগল যা। দেখ চাও ঝামেলা তর্কের মাধ্যমে সমাধান হয়ে গেল। এই পোলা দুটারে নিয়ে আমি আর পারি না আল্লাহ। আমি মরে গেলে যে পোলা দুটার কি হবে? আল্লাহ তুমি একমাত্র ভরসা, আল্লাহ তুমি একমাত্র ভরসা। আল্লাহ গো, এই বন্ধু দেখি ফোন দিছিল অনেকদিন পরে। দেখি বন্ধুর কাছে আমি ফোনটা ব্যাক দিই। হ্যাঁ বন্ধু, কেমন আছো বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। এতদিন পরে তোর এই গরিব বন্ধুটার কথা মনে হলো। মনে তো হয় সব সময় বন্ধু, কিন্তু কাজের চাপের জন্য কখনো সময় পাই না। এই কিছুদিনের জন্য ছুটি নিছি তো, তোর কথা খুব মনে পড়ছিল, তাই তোর একটু ফোন দিলাম। তা তুই কেমন আছিস বন্ধু? ভালো নাই রে বন্ধু, ভালো নাই। এই পোলা দুটার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। কে বন্ধু, কি হয়েছে? আর কোশ না রে বন্ধু, এমন কোনো দিন নাই যারা ঝগড়া করে না। সামান্য ছোটখাটো বিষয় নেই এরা সারাদিন দুই ভাই ঝগড়া করে। আমার যখন কাজকর্ম করার শক্তি থাকবো না, তখন এই দুই পোলা কি আমারে দেখবো কিনা, আমার এটা তো সন্দেহ হচ্ছে রে বন্ধু। কি বলিস বন্ধু, তোর ছেলেরা এত খারাপ হয়ে গেছে? দাঁড়া, আমি আজকেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঠিক আছে বন্ধু, তাহলে তুই একটু তাড়াতাড়ি আয়। এখন রাখি। বাড়ির পাশে যে 18 বিঘা দেখলেন না ওইটা, আর এই যে পুরা বাগানটা, আর হলো ওই পাশে কিছু ক্ষেত আছে, চলেন ওই ক্ষেতটাও তোমার দেখাইতেছি। চলো এই যে কচু দেখতেছেন না, এই কচুর মাঝে এন থেকে ওই রাস্তা, এই পুরা চকখানি এটা আমার। এই মানে যা জায়গায় দেখাইলাম এই সবগুলো এখন বিক্রি করে দিন। যাই হোক, জায়গা জমি আমার পছন্দ হয়েছে, আমি সহ আমার বন্ধুরা মিলে আপনার এই জায়গা কিনবো। তা আপনার এখানে কত বিঘা জায়গা জমি আছে? আমার এখানে বাড়ি সহ মোট 50 বিঘার মতো জায়গা আছে। কিরে চাষা ওটা কারে জমি জমা দেখায়? জমি জমা কি বিক্রি করবো নাকি? না সিরিয়াল মিজান কি এই খবর জানে? দেখি যাই তো খোঁজ খবর নিয়ে দেখিছে। আচ্ছা, আপনার 50 বিঘা জায়গায় আমরা নেব, আপনি কাগজপাতি সবকিছু ঠিক করে রাখেন। আমার কাগজপত্র সব ঠিকই আছে, আপনি শুধু টাকা দিবেন আর জমির সব দলিলপত্র ঠিক মতো বুঝে নেবেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমি বাড়ির দিকে যাই। ঠিক আছে চলেন। আচ্ছা। এখন বাড়ির দিকে যাই। দেখেন বড় ভাই, আপনার সাথে জীবনে অনেক মারামারি করছে, আর মারামারি করতে চাই না। ওই রাস্তার ওই পাশের জমি আর এই জমিটা আমার লাগবে। না 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 না, রাস্তার পারে জমি তোমার দেন যাবে না। তুমি ছোট আছো, তুমি ছোটর মতো থাকবা। তোমার আমি যে জায়গায় জায়গা বুঝাই দেবো, তুমি ওই জায়গায় কোনো জায়গা নিবা। আপনি ওই জমিতে কি করবে? ওই জায়গায় আমি কুত্তা বেলে ফেলাবো, তোরা দেন যাবে না। তোরা জেনে ঝগড়া করতেছ, তোর বাপেরে দেখলাম জমি জমা সব কারে জানি দেখাইতাছে, মনে হয় বেশি হালাইবো। তোরা কি জানোস? কি কস? কি এর জমি বেচবো আমার বাপে? আমি তো দেখে আইলাম জমি জমা কারে জানি দেখাইতাছে, তোরা জানোস না? না আমরা তো জানি না। এই নুসনা, বানায় আলাপ। এই চাচার ভাই, চাচার ভাই, এই রুম থেকে বাড়া। এই বান্দরে বাচ্চারা, বাপের সাথে কিভাবে কথা কইতে হয় এটা তোর জানোস না?
তুই বাপ হওয়ার যোগ্যতা আর হালাইছস। হারাম দাদা কয় কি রে? ঠিকই তো কইছে। তুই বলে সব সম্পত্তি বেশি চালাবি। কার কাছে এগুলো শুনলি? ওই যে আব্দুল্লাহ কইলো তুমি বলে সব সম্পত্তি কারা বলে দেখাইবেন ছ। হ্যাঁ দেখাম ওই তো, তোরা দুই ভাই এই জায়গা জমির জন্য সারাদিন ঝগড়া মারামারি করস, এই ভিটা বাড়ি ছাড়া যা জায়গা আছে সব বেচে দিমু। আমরা নারাই করি না কি করি সেটা তোমার দেখা লাগবে না। তুমি তো জমি জমা বেশ বানাইছো, আমরা কোথায় আমরা কি রাস্তা থাকবো নাকি? তোরা রাস্তাঘাটে থাকবি না কই থাকবি এটা আমি জানি না, তোরকে আমি জায়গা জমি কিছুই লিখে দিব না। তোরকে জায়গা জমি লিখে দিলে তোরা সারাদিন কাটজা মারামারি করবি, আর আমি মরে গেলে কবরে যাও শান্তি পাবো না, ওনেও আমার চিন্তা ধরে যাবো। কি তোর ঠ্যাঙ্গে একটা খবরে তুই আমাকে দিবি না কারে দিবি জায়গা? ওই ঠ্যাং ধর ঠ্যাং ধর। আমাকে জায়গা লিখে দেবো না। জায়গা বিস্তার। আব্বারে মাইরা হইলাম। কি করবো জায়গা দেবো না মেছে রে? চাচা চাচা দিহি মরে গেছে। ওই তোরে চাচা রে বাকরে মাইরা হালাইছে। মারবো না কি করবো? জমি জমা সব বিক্রি করে দিয়েছে, আমাকে কি জমি জমা দেওয়া লাগবো না? আরে পাগল, চাচা তোকে এটা পরীক্ষা করার জন্য করছে। পরীক্ষা? কি এর পরীক্ষা? তাইলে আসল ঘটনা শোন। আচ্ছা বন্ধু, এখন বলতো কি হয়েছে, কিসের এত চিন্তা তোর? আর কোশ না রে বন্ধু, এই দুই পোলারে নিয়ে আমি আছি যত জ্বালাই, সারাক্ষণ দুজনকে ঝগড়া করতেই থাই। এই যে আমার এখন বয়স হয়ে যাইতেছে, কাজ কাম কিছু আর করতে পারি না। আমি যদি ঘরে পড়ি, এই দুই পোলা কি আমার সেবা যত্ন করব, নাকি সম্পত্তি নিয়ে আমার ঘর থেকে বাইর করে দিব? আমি খুব চিন্তায় আছি রে বন্ধু। আসলে তো বন্ধু এটা খুব চিন্তার বিষয়। আচ্ছা বন্ধু শোন, তাহলে তো দুই পোলার একটা পরীক্ষা নেই। কি পরীক্ষা নিবি? তোর যত সয় সম্পত্তি আছে সবকিছু আমার কাছে বিক্রি করার একটা নাটক করতে হইব, তাইলে বোঝা যাইব তোর পোলারা তোরে সত্যিকারে ভালোবাসে নাকি তোর এই সয় সম্পত্তির কারণে ভালোবাসে। ঠিক আছে বন্ধু, তাহলে তুই এই পরীক্ষাটা নি। পরীক্ষা তো নিমো ঠিক আছে, তাইলে তো দুই পোলার কাছে এই খবরটা এমন ভাবে পৌঁছে দেওয়া লাগবে তারা যেন না বোঝে যে আমরা অভিনয় করতেছি, তো দুই পোলা যেন বোঝে যে তুই সত্যি আমার কাছে জমি বিক্রি করতেছস। এটা না তোর কোনো চিন্তা করাই লাগবে না। আমার এক ভাস্তা আছে, ও আমার সব কথাই শোনে, ওরে আমি বুঝাই কইলে ওই খবরটা পুষাই দিব। আচ্ছা তাহলে তোর ওই ভাইস্তারে ডাক। আচ্ছা ডাকতে আসি। এই আব্দুল্লাহ, ভাস্তা কই রে? হ্যাঁ কাকা কি হয়েছে? এদিকে একটু আয় তো ভাস্তা। হ্যাঁ কাকা কোন কি হয়েছে? এই যে তোর দুই ভাইগুলা দেবসী তো সারাদিন ঝগড়া মারামারি করে, এই জন্য জমি বেচার একটা অভিনয় করবো। বুঝছস তো তোর কি করা লাগবো? ও কাকা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা। তাইলে বুঝছো আসল ঘটনা কি? কথা